মানুষ কি আসলেই ভিন গ্রহের প্রাণী? ডক্টর সিলভারের চাঞ্চল্যকর তথ্য। নাসা খরচ করছে ট্রিলিয়ন ডলার ভিন গ্রহে প্রাণের খোঁজে। কিন্তু যদি জানি আমরাই আসল এলিয়েন, ইকোলজিস্ট ডক্টর এলিস সিলভার তার বইয়ে দাবি করেছেন মানুষ পৃথিবীর জীব নয়। আজ বিচার করব বিজ্ঞান কি বলে। ডক্টর সিলভারের যুক্তি, মানুষের দেহ পৃথিবীর জন্য অনুকূল নয়। তার কথায়, পিঠে ব্যথা, মানুষ একমাত্রই প্রাণী যার ক্রনিক ব্যাক পেইন হয়। তার দাবি, আমরা এসেছি কম মাধ্যাকর্ষণের গ্রহ থেকে। সূর্যের প্রতি সংবেদনশীলতা, মানুষ কেন সানবার্ন বা হিট স্ট্রোকে আক্রান্ত হয় যখন বাঘ সিংহ রোদে ঘুরে বেড়ায়। সিলভারের মতে, আমাদের আসলে গ্রহে সূর্য ছিল মৃদু। প্রসব বেদনা, মানব শিশুর মাথা বড়, জন্ম হয় যন্ত্রণায়। তার ব্যাখ্যা, আমরা বিবর্তিত হয়েছি ভিন্ন গ্রহে। কিন্তু বিজ্ঞানীরা কঠোরভাবে তার তত্ত্বের সমালোচনাও করেন। সিলভার দাবি করেন মানুষের শরীরে ২২৩টা অতিরিক্ত জিন রয়েছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। ভুল। মানুষের ৯৯% ডিএনএ বা জিন অন্য প্রাণীর সাথে মেলে। মানুষ কাঁচা খাবার হজম করতে পারে না। পুরোপুরি সত্য না। মানুষ সালাদ, সুশিও খায়। সিলভার বলেন, জন্ম দেওয়ার সময় মানুষ বাদে অন্য কোনো প্রাণীর মৃত্যু হয় না। এটাও পুরোপুরি ঠিক নয়। যেমন হায়েনা, গরুর প্রসবের সময়ও মৃত্যু হয়। সূর্য সংবেদনশীলতা, এটা সঠিক। অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের ত্বক সূর্য রশ্মিতে দ্রুত পুড়ে যায়। পিঠে ব্যথা, এটাও বৈজ্ঞানিকভাবে যুক্তিযুক্ত। দুই পায়ে হাঁটার কারণে মানুষের মেরুদণ্ডে চাপ পড়ে, যা প্রায় ক্রনিক ব্যাক পেইন অথবা কোমরের ব্যথা তৈরি করতে পারে। অন্যান্য স্তন্যপায়ীরা এই সমস্যায় কম ভোগে। তার মানে ডক্টর সিলভারের কিছু ভুল থাকলেও তিনি চমৎকার বলেছেন, মানুষ এই পৃথিবীর প্রাণী নয়, তাকে অন্য জায়গা থেকেই এখানে আনা হয়েছে।